হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে নিয়ে চলে এসেছি আরও একটা অন্য রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানাতে গেলে যে কত ঝামেলা লাগে, অনেকে হয়তো ওই জন্য বানাতে চান না, কিন্তু আমার এই রেসিপিটা একবার অন্তত দেখুন, একদম কোনো ঝামেলা ছাড়াই কত তাড়াতাড়ি এই ফুলকপির পরোটাটা তৈরি হয়ে যায়। তো দেখতে থাকুন আজকে ফুলকপির পরোটা আমি কী করে বানিয়েছি। তো প্রথমে একটা বড় সাইজের আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি যে ডান্ডিগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এইভাবে একটু বড় বড় সাইজে ফুলকপিগুলো করে কেটে নিচ্ছি। তো এবার আমরা এটাকে কী করব, খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরে আমরা দেখুন এইভাবে একটু করে কেটে নিলাম, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে তারপরে আমরা এটার থেকে গ্রেট করে নেব ফুলকপিটাকে। দেখুন কি প্রসেস আমি গ্রেট করছি, এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে আমি এইভাবে ফুলকপিগুলোকে একদম দানাদার করে গ্রেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিলে কোনো পোকামাকড় থাকে না, এটাতে চলে যায়। তো দেখুন এইভাবে আমি সমস্ত যে ফুলকপিটা আছে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবার আমাদের হাফ চামচের মতো একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে পরে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলকপিটাতে এমনিতে অনেক জল থেকে থাকে, তো সেই জলটাকে আমাদের এক্সট্রা যে জলটা আছে সেটাকে একদম চিপিয়ে পরে ফুলকপি থেকে বার করে দিয়ে আমাদের একটা অন্য বাটিতে আমরা রেখে নেবো। তো দেখুন খুব ভালোভাবে ফুলকপির মধ্যে নুনটাকে মাখিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা হাত দিয়ে প্রেস করে একদম জলটাকে দেখুন এইভাবে নিংড়ে বার করে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনাদের ফুলকপিটাকে যখনই গ্রেট করবেন সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু করে নিতে হবে, এটা রেখে দিলে চলবে না। তো দেখুন এইভাবে সমস্ত ফুলকপি থেকে আমি জল বার করে নিয়েছি, আর এটাকে এক সাইডে আমি এখন রেখে দেব। আর নেক্সট স্টেপ আমাদেরকে একটা ডো বানাতে হবে আটা। তো আটার মধ্যে দেখুন হাফ চামচের মতো নুন এখানে নিয়ে নিচ্ছি, এখানে 250 গ্রামের মতো আটা আমি নিয়েছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। এটা এইভাবে যদি বানানো যায় পরোটাটা খুবই ক্রিস্পি আর দারুণ হয়ে থাকে ফুলকপি পরোটাটা। তো একবার এইভাবে অন্তত আপনারা ট্রাই করে দেখবেন। আর খুব অল্প পরিমাণ জল দিয়ে যেমন আমরা আটার ডো মাখি একটু টাইট, সেরকম আমরা ডো একটা মেখে নেব। দেখুন এরকম একটা ডো মেখে নিলাম। এবার হাতের মধ্যে অল্প তেল নিয়ে আমি দেখুন পুরো ডোটাতে একটু মাখিয়ে রেখে দিলাম। এই ডোটাকে ভালোভাবে এবার দেখুন রেখে দিচ্ছি, তাহলে আর একটু নরম হবে। তো চলে আসছি নেক্সট স্টেপে, যেখানে আমরা ফুলকপিটাকে আমরা দেখুন যে রেখেছিলাম জলটাকে নিংড়ে। তো এখানে একটা ড্রাই মশলা যেমন এক টুকরো আদা আমি এখানে গ্রেট করে দিলাম, দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিচ্ছি, একটা গোটা জিরে 1 চামচের মতো দিয়ে দিলাম, আর একটু আমচুর পাউডার 1 চামচের মতন দেখুন এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা ভাজা মশলা হচ্ছে আপনার গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর কিছুটা গোলমরিচ আমি গুঁড়ো করে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা। আর এই সেও ভাজাটা আপনারা দোকানে বা যদি নিজের ঘরে বানানো থাকে তো দিয়ে দিবেন, তাহলে এটা ফুলকপিটা খেতে আরও দারুণ লেগে থাকে। আর ফুলকপির মধ্যে যদি এক্সট্রা আরও যে জল থেকে থাকে সেটা অনেকটাই শুকিয়ে যায় এই আপনারা দিয়ে দিলে। একটু হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখুন খুব ভালো লাগছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এবার যে আটাটাকে বানিয়ে রেখেছিলাম সেটা থেকে লই কেটে এইভাবে আমরা একটা বাটির আকারে হাতের সাহায্যে প্রেস করে নেব। এবার যে ওটাকে তৈরি করে গেছিলাম ফুলকপি, সেটাকে চামচের সাহায্যে আমি দেখুন একটু একটু করে দিয়ে পরে খুব ভালোভাবে এইভাবে বলের মতন করে এটাকে আমরা রুটির আকারে বেলে নেব। দেখুন এইভাবে খুব আলতো করে আমি ভালোভাবে প্রেস করে এবার আমি এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি গোল করে। দেখুন ফুলকপির যে পুরটা আছে সেটা কিন্তু একদমই এখানে বেরিয়ে যাচ্ছে না, কত সুন্দর দেখুন একদম ফেলা হয়ে গেছে। এবার আমি এটাকে সেঁকে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে, মানে একটুও বেরিয়ে যায়নি কিন্তু। তো আমি এখানে আপনারা বাটার দিয়ে বা ঘি দিয়ে এই পরোটাটাকে সেঁকে নিতে পারেন। আমি একটু যে রিফাইন্ড অয়েল হয় সেটা দিয়ে আমি এটাকে পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। তো দু পিঠটাই আমাদেরকে কিন্তু উল্টে পাল্টে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর খুব ভালোভাবে এটাকে আমরা সেঁকে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখুন একদম লাল লাল ভাব চলে এসে পরোটার মধ্যে আমাদের তৈরি হয়ে গেছে এখানে ফুলকপির পরোটা। দেখুন আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দেবো ফুলকপিটা কত সুন্দর, একটু কাঁচা নেই কিন্তু
দেখুন আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, এটা যে কোনো চাটনি বা সসের সঙ্গে আপনারা সার্ভ করে খেতে পারেন। এক টুকরো বাটার আমি ওপর থেকে দেখুন সাজিয়ে নিয়েছি। বাটার দিয়ে পরোটাটা খেতে খুবই সুন্দর লেগে থাকে। আজকের আমার এই ফুলকপির পরোটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মৌমিতা, দেখছেন আপনারা ইন্ডিয়ান ফেস কিউজিন চ্যানেল।